রাহুল গান্ধীর দেবদেবীর উপরে মন্তব্যের জবাব দিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে, রাহুল গান্ধী কংগ্রেস হয়েছে উগ্রপন্থী। রাহুল গান্ধী এইগুলো শিখেছে অন্য ধর্ম থেকে, অন্য দেশ থেকে। কাজেই রাহুলের কংগ্রেসের শাস্তি হওয়া উচিত, নরেন্দ্র মোদী বলে। রাহুল বলছিল হিন্দুদের দেবদেবীরা মানুষ ছিল, দেবতাদের ভিতরের রূপ বাইরের রূপ মানুষের রূপই ছিল। এই দেবদেবীরা পৃথিবীর সৃষ্টিকর্তা, ঈশ্বর নয়। এখানে অন্য ধর্ম বা অন্য দেশের কি কথা হইল? রাহুল তো হিন্দুদের যে বেদ তারই কথা বলছে, কিন্তু মোদির বেদের উপরে কোনো ভরসা নাই। বেদে বলেছে সবচেয়ে বড় হয়েছে আল্লাহ, দেবদেবীদের রাজা হয়েছে আল্লাহ, আর মোহাম্মদ আল্লাহর রসুল। এটা কোথায় বলেছে? হিন্দুদের যে বেদ। কিন্তু বেদ আর কোন হিন্দুটা মানে? মোদি নিজেদের কিতাবকে মানছে না, কিন্তু এই মিথ্যাবাদী রাহুলকে বিধর্মী বিদেশি বানাচ্ছে। না হয় রাহুল অন্য ধর্মর কথাই বলল। এখানে কিসের উগ্রপন্থী, কিসের শাস্তি? সংবিধানে সব ধর্মর কথা বলতে অনুমতি দেয়। ভারতের একজন হিন্দুর যে অধিকার আছে, একজন মুসলমানেরও, একজন খ্রিস্টানেরও সেই অধিকার আছে। একজন লোক যে কোনো ধর্মের কথা বলতে পারে। রাহুল যদি ইসলাম ধর্মের, খ্রিস্টান ধর্মের কথাই বলে, সেখানে বা কী অসুবিধা হইতে পারে? কী জন্য অসুবিধা হবে? মোদি তো সংবিধান বিরোধী কথা বলছে। মোদির তার ভক্তদের আসলে শাস্তি হওয়া উচিত, কারণ তারা সংবিধান বিরোধী কথা বলে, সংবিধান বিরোধী কাজ করে। আর যারা সংবিধান মানে না তারাই তো আসলে দেশ বিরোধী, দেশদ্রোহী। তো এই টেরোরিস্ট, উগ্রপন্থী, দেশবিরোধী, দেশদ্রোহী, অজ্ঞ, বিধর্মী হয়েছে কারা? এই মোদি আর তার ভক্তরা, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, রাজনাথ সিং।